এক পক্ষ বলছে যে আওয়ামী লীগ না পাশ করলে আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ তৈরি হচ্ছে। মানে ভার্চুয়াল জগৎগুলোতে দেখবেন এবং অনলাইনে দেখবেন যে প্রচুর এরকম কন্টেন্ট আছে। বিএনপির পক্ষ থেকে গিয়ে বলা হচ্ছে যে যদি না পাশ করে তাহলে আপনারা ফেরত আসতে পারবেন, সুতরাং নাতে ভোট দেওয়ার জন্য হলেও কেন্দ্রে আসেন এবং আমাদেরকে ভোট দেন। অন্যদিকে একটা ভয় দেখানো হচ্ছে যদি পাশ না করে তাহলে আওয়ামী লীগ ফেরত এসে আপনাদেরকে ফাঁসি দেওয়া হবে। এই দুইটা নিয়ে কথা বলবেন। আমাদের দেশে যে রাজনীতির পরিবর্তন হয় এই পরিবর্তনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলটপালট হয়ে যায়। আর ঠিক অল্প কয়েকদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এটি আজহার সাহেব ফাঁসিতে ঝুলে যেতেন। এখন দেখেন কত সুন্দর দাপট দেখিয়ে ঘুরছেন এই আপনাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর কয়টা দিন থাকলে দেখবেন যে তার মোটামুটি জান্নাতে বা জাহান্নামে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত। তো আগামীতেও রাজনৈতিক বিবর্তন এবং পরিবর্তনের উপর নির্ভর করবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সাজাগুলো হচ্ছে সেই সাজাগুলো কতটা কার্যকর হবে। এইগুলো এক। দুই নম্বর হলো যে আগামীতে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসার পর তারা কাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করবে, কাদেরকে হ্যাং করবে, কাদেরকে শাস্তি দিবে এবং কাদেরকে রিলিফ দেবে, এই উইল ফোর্সের উপরে কিন্তু এই অনেকের ভাগ্য নির্ধারণ করবে। এখানে আপনি আইন করলেন, ইন্ডিমিউনিটি দিলেন, যা কিছু দিলেন, দুই পয়সার কোনো কাজে আসবে না। পরবর্তী সরকারের ডিজায়ার, সে যদি মনে করে শেখ হাসিনার মতো যে আমি 111-এর যারা কুশীলভ আছে তাকে মাসুদুদ্দিনকে আমি এমপি বানাবো, তাকে আমি অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত করব, মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ফলে কি হচ্ছে 111-এর সম্পর্কে আমরা এমনি টুকটাক কথাবার্তা বলছি। আওয়ামী লীগ ডিজায়ার করেনি, ফলে তাদেরকে আপনি কিছু করতে পারেন। আবার দেখেন আওয়ামী লীগের লোকের উপর বর্তমান যারা সরকার তারা খুব রাগ, এই জন্য আপনার লীগের লোককে আপনি যেখানে পাচ্ছেন গণপিটুনি দিয়েছেন, মেজাজ গরম হলে 32 নম্বর ভাঙতেছেন, মেজাজ গরম হলে গিয়ে আপনি বঙ্গবন্ধু এভিনিউ দিকে ভাঙচুর করতেছেন। কিন্তু আপনি জাতীয় পার্টির সম্পর্কে কিছু করতে পারছেন না। কারণটা কি? আপনি জাতীয় পার্টির ব্যাপারে আওয়ামী লীগের মতো এতটা বিক্ষুব্ধ নন। দ্বিতীয়ত হলো জাতীয় পার্টিতে যে কয়জন লোক আছেন তাদের মধ্যে যে এখনো পর্যন্ত মোরাল ক্যারেজ আছে, সেই মোরাল ক্যারেজটা আওয়ামী লীগের লোকজনই নেই। তারা নিজেরাই তো নিজেদের ভয়, নিজেদের অপকর্ম সম্পর্কে তো, যে লোক চুরি করেছে চোরের সাথে তো সে কী কাজ করেছে তার সে ভালো কেউ জানে না। তা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে বা বাংলাদেশের ভিতরে বাইরে পালিয়ে আছে, তারা মানে তাদের অপকর্মের যে মোরাল যে দায়, নৈতিক যে দায়, এটাকে অতিক্রম করতে পারছে না। ফলে সরকার যতটা না ভয় দেখাচ্ছে তার সাথে অনেক বেশি ভয় দেখাচ্ছে। আপনি চিন্তা করেন, এখন আমি নাম বললাম না, কাউকে ছোট করবো না, আওয়ামী লীগের টপ 10 নেতাকে যারা পালিয়েছে বিদেশে, তারেক রহমান সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, মাসুদ কামাল সাহেব, তারা সবাই মিলে তাকে অ্যাসিওর দিল যে আসেন, নিরাপত্তা দেব, সেনাপ্রধান সহ এয়ারপোর্টে আমরা আপনাকে রিসিভ করব। এই 10 জন লোকের কি আপনি এয়ারপোর্টে আনতে পারবেনই না। তারা মোরাল শক্তিটা হারিয়ে ফেলেছে। ফলে এইগুলো, এই ক্ষত দূর করার জন্য, লজ্জা শরম ত্যাগ করার জন্য, স্যার একটা দীর্ঘদিন যখন সে দেখবে যে আরে আমি যা চুরি করেছি তার সাথে আরে 100 গুণ চোর তো এরা বড় বড় চোর হয়ে গেছে, বা আমার এই চুরির কথা সে তখন গর্ব অনুভব করবে যে আমার এগুলো খুব ছোটো ছোটো চুরি ভবিষ্যতে। তো এইরকম একটা ভবিষ্যতে যখন একটা বিবর্তন হবে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছু ঘটবে। আপনি এইগুলো যা ক্যালকুলেশন করছি তার একটাও ঘটবে না। সংখ্যালঘু ভোট এবং আওয়ামী লীগের ভোট, যেটাকে মানে অনেকে মনে করছে যে সেটা খুব বেশি কাস্ট হবে না, সে যদি কাস্ট করানোর চেষ্টা করা হয়, এইটা কি আগামী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে? কিছু কিছু ক্ষেত্রে করবে। এখানে মূল ব্যাপার হলো যে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের কাছে এক পক্ষ ভোট চাইতে যাচ্ছে। ভোট চাইতে যাওয়ার পরে প্রতিপক্ষ আবার সেখানে গিয়ে তাদেরকে বলছে যে ভোট কেন্দ্রে যাবি না, বা অমুক লোক তোর বাড়িতে আসলো কেন। এটি নিয়ে কিন্তু তাদেরকে রীতিমতো গণিমতের মাল হিসেবে দুই পক্ষ থেকে চাপ। এক পক্ষ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে, ভোট কেন্দ্রে নিতে চাচ্ছে, আর অপর পক্ষ তাদেরকে বলছে যে তুমি কেন তাদের সাথে কথা বললা, ভোট কেন্দ্রে তুমি যাবা না। এখন এই বাধা অতিক্রম করে ভোটের দিন কি পরিস্থিতি হবে এটা এখনও বলা যাচ্ছে না। বেশ কয়েকটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে, যেখানে সংখ্যালঘু বা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা কেবলই মাত্র কোনো একটা বিশেষ রাজনৈতিক দল, কোনো একটা বিশেষ রাজনৈতিক ব্যক্তি তার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, এই অপরাধে তাদেরকে প্রকাশ্যে লাঞ্ছিত করে মারধর করে নারী পুরুষ নির্বিশেষে পিটানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে এটা তো আমরা যেভাবে কাগজে কলম বলি যে সবাই মনের আনন্দে যাবেন, আসবেন, ভোট দিবেন, এরকম যদি একটা অবস্থা সৃষ্টি হতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ভোট বা সংখ্যালঘুদের ভোট যে পক্ষে যাবে অবশ্যই সেখানে তাদের ফলাফল হতো। কিন্তু তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন,
নিশ্চিন্তে ভোট দিয়ে নির্ভয়ে বাড়িতে চলে যাবেন, এই নিরাপত্তা বোধ আমার বোধহয় বাংলাদেশের একজন আওয়ামী লীগের যারা ভোটার আছে বা পরিবার আছে কারোর মধ্যে সেটা নেই। তো সেক্ষেত্রে যদি তাদেরকে নেওয়া হয়, জোর করে নেওয়া হবে। আবার ভোটের পরে তাদেরকে কেন জোর করে তারা নিয়েছে, যদি তারা পাশ করে ভালো কথা, যদি তারা ফেল করে, যারা ভোট দিয়েছে, যারা তাদেরকে ভোট কেন্দ্রে নেবে, তারা যদি ফেল করে তাহলে ওই বাড়ি ঘর দেখবেন যে রীতিমতো আগুন ধরায় দেওয়া হয়েছে, এই অবস্থা তৈরি হবে।